আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন শুনছেন খিলাফতে রাশিদার প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম ও নসব। তাঁর নাম আবদুল্লাহ ইবনে আবু কুহাফা ইবনে আমির ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তামিম ইবনে মুর্রাহ ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নাদর ইবনে কিনানা। মুর্রাহ পর্যন্ত গিয়ে তাঁর নসবনামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবের সাথে মিলে যায়। পূর্বপুরুষের দিক থেকে তিনি একই স্তরের ছিলেন, কেননা দুই দিক থেকেই মুর্রাহ পর্যন্ত ৬ পুরুষের দূরত্ব ছিল। তার মাতার নাম সালমা বিনতে সাকার ইবনে কাব ইবনে সাদ। ইনি আবু কুহাফার চাচাতো বোন ছিলেন এবং উম্মুল খায়ের নামে পরিচিত ছিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উসমান। জাহেলি যুগে তিনি আব্দুল কাবা নামে পরিচিত ছিলেন। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর নাম রাখেন আবদুল্লাহ। তাঁর এক নাম আতিকও ছিল, কিন্তু জালালউদ্দিন সুজুতি রহমতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফায় লিখেন, জমহুর উলামা এ ব্যাপারে একমত যে আতিক তাঁর নাম নয়, বরং লকব ছিল। কেননা হাদিস শরীফ মতে তিনি জাহান্নামের আগুন থেকে আতিক বা মুক্ত ছিলেন। কেউ কেউ বলেন সৌন্দর্যের কারণে তিনি আতিক নামে অভিহিত হন। কারো কারো মতে যেহেতু তার নসবনামায় দূষণীয় কোনো বস্তু নেই, তাই তিনি আতিক নামে পরিচিত। তার লকব ছিল সিদ্দিক। এ ব্যাপারে সকল উম্মতে মুহাম্মদী একমত, কেননা তিনি নির্ভীকভাবে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দ্বিধায় সমর্থন করেন এবং নিজেকে সত্যবাদী হিসাবে চিহ্নিত করেন। মিরাজ সম্পর্কেও তিনি কাফিরদের মোকাবিলায় অনমনীয়তা প্রদর্শন করেন এবং হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তিসমূহ সমর্থন করেন। তিনি হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2 বছর 2 মাস ছোট ছিলেন, কিন্তু কেউ কেউ বলেছেন তিনি হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বয়সে বড় ছিলেন। তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই লালিত পালিত হন। ব্যবসায় উপলক্ষে তিনি বাইরেও গমন করতেন। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং মদিনায় তিনি ইন্তিকাল করেন। জাহিলিয়াত যুগ। জাহিলি যুগে কুরাইশের আভিজাত্য ও নেতৃত্ব ছিল 10টি পরিবারের মধ্যে সীমিত ও বিভক্ত। ওই সম্ভ্রান্ত নেতৃ পরিবারগুলো হচ্ছে এই: 1 হাশিম, 2 উমাইয়া, 3 নাউফিল, 4 আব্দুদ্দার, 5 আসাদ, 6 তামিম, 7 মাখজুম, 8 আদি, 9 আজ, 10 সাহম। এদের মধ্যে বনু হাশিমের দায়িত্ব ছিল সিকায়া অর্থাৎ হাজিদেরকে পানি পান করানো। বনু নাউফিলের দায়িত্ব ছিল নিঃসম্বল হাজিদেরকে অন্নদান ও পথ খরচা দেওয়া। বনু আব্দুদ্দারের দায়িত্ব কাবাগৃহের চাবি ও পাহারাদারি। বনু আসাদের দায়িত্ব পরামর্শ ও পরামর্শ সভার বন্দোবস্ত করা। বনু তামিম রক্তপণ ও ক্ষতিপূরণের ব্যবস্থা। বনু আদি দত্তকার্য ও কওমি আভিজাত্য রক্ষা। বনু আজ ভাগ্য, তীর সংরক্ষণ। মাখজুম প্রতিমার নৈবেদ্য সংরক্ষণ। বনু তামিমের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তপণ ও ক্ষতিপূরণের ফায়সালা করতেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা মেনে নিতেন, গোটা কুরাইশ বংশ তাই মেনে নিত। কেউ যদি অন্য কিছু স্বীকার করত, তবে কেউই তা সমর্থন করত না। অনুরূপভাবে বনু আদির মধ্যে হজরত উমর ইবনুল খাত্তাব দৈত্যকার্য আঞ্জাম দিতেন। যুদ্ধের ময়দানেও তিনি দূত হিসাবে গমন করতেন এবং মোকাবিলার মধ্যে কওমি আভিজাত্য বর্ণনা করতেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল তাঁর গোত্রের সর্দার ও কুরাইশি 10 নেতার অন্যতমই ছিলেন না, তিনি বিত্ত বৈভবের দিক থেকেও বিরাট ঐশ্বর্যশালী ও প্রতাপশালী ছিলেন। তিনি কুরাইশদের মধ্যে অত্যন্ত দয়ালু ও দানশীল ছিলেন। বিপদে ধৈর্যশীল ও অতিথিপরায়ণ ছিলেন। মানুষ তাদের সমস্যার ব্যাপারে তাঁর নিকটে এসে পরামর্শ গ্রহণ করত এবং তাকে একজন উঁচু দরের সুবিচারক মনে করত। আর এ কারণেই তিনি যখন মক্কা থেকে বিদায় হয়েছিলেন, তখন ইবনুদ দাগিনা তাঁকে পথিমধ্য থেকে ফিরিয়ে এনেছিলেন। পূর্বেই সে কথা উল্লেখ করা হয়েছে। তিনি বংশাবলী ও আরব তথ্য বিশারদ ছিলেন। প্রকৃতগতভাবেই তিনি অন্যায় অপকর্ম ও নোংরামি থেকে দূরে থাকতেন। জাহেলি যুগেও তিনি কোনো প্রকার মদ্যপান করেন নাই। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জিজ্ঞেস করল, আপনি কি কখনো শরাব পান করেছেন? তিনি উত্তরে বললেন, নাউজুবিল্লাহ, কখনো নয়। সে জিজ্ঞেস করল, কেন পান করেননি?
তিনি উত্তর দিলেন, আমার শরীর থেকে গন্ধ আসুক এবং মনুষ্যত্ব অপসৃত হোক তা আমি চাইনি। একথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে উত্থাপিত হলে তিনি দুবার বলেন, আবু বকর সত্য বলেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুঠাম, সুডৌল, ভদ্র, সত্যনিষ্ঠ ও ন্যায়পরায়ণ ছিলেন। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন ইসলামের দাওয়াত দিলেন তখন তিনি এতটুকু দ্বিধাদ্বন্দ্ব করেননি। তৎক্ষণাৎ তা গ্রহণ করেন এবং সাহায্য সহায়তায় অঙ্গীকার করেন। সে অঙ্গীকার খুব সৌকর্যের সাথে পালন করেও দেখান। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর সিদ্দিককে আমি ইসলামের দাওয়াত দিলে সে তা গ্রহণ করতে কোনো কুণ্ঠাবোধ করেনি। একবার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী ছাড়া আবু বকরের চেয়ে আর কোনো ভালো ব্যক্তির উপর সূর্যোদয় ঘটেনি। তিনি যেহেতু কুরাইশদের মধ্যে সর্বজনপ্রিয় ব্যক্তি ছিলেন, তাই তাঁর প্রচারণায় বহু লোক ইসলাম গ্রহণ করেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ ব্যক্তিত্বও তাঁদের অন্তর্ভুক্ত ছিলেন। ইসলামী যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনেন। যে ব্যক্তি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করেন তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাইমুন ইবনে মিহরানের নিকট কেউ প্রশ্ন করল যে, আপনার মতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উৎকৃষ্ট না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু? একথা শুনে তিনি ভীষণ রাগান্বিত হলেন এবং বললেন, আমার এটা জানা ছিল না যে আমি এই দুজনের মধ্যে তুলনা করার সময় পর্যন্ত বেঁচে থাকব। আরে এ দুজন তো ছিলেন ইসলামের মাথা স্বরূপ। পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন এবং বালকদের মধ্যে সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেন। আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলিম সমাজ এ ব্যাপারে একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ ত্যাগ করেননি। তিনি তার পরিবার পরিজন ছেড়ে আল্লাহ ও তাঁর রাসূলের মুহাব্বতে হিজরতের গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য গ্রহণ করেন। যুদ্ধের সময় তাঁর সাথে ছিলেন। বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তোমাদের একজনের সাথে আছেন জিব্রাইল এবং আরেকজনের সাথে আছেন মিকাইল। বদরের যুদ্ধে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের লস্করে শামিল ছিলেন। তিনি মুসলমান হওয়ার পর তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বদরের দিন আপনি কয়েকবার আমার তীরের আওতায় এসেছিলেন, কিন্তু আমার হাত গুটিয়ে নিয়েছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি এরূপ সুযোগ পেতাম তবে আমি তোমাকে লক্ষ্যস্থল না বানিয়ে ছাড়তাম না। বীরত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার লোকদের প্রশ্ন করলেন, তোমাদের মতে বীরশ্রেষ্ঠ কোন ব্যক্তি? সবাই জবাব দিল, আপনি। তিনি বললেন, আমি সর্বদা আমার সমপর্যায়ের জুড়ির সাথে লড়াই করি। এটা কোনো বীরত্ব নয়। তোমরা বীরশ্রেষ্ঠ ব্যক্তির নাম বলো। সবাই বলল, আমরা জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বীরশ্রেষ্ঠ ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর দিবসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি ছাউনি বানিয়েছিলাম। আমরা জিজ্ঞেস করলাম, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কে থাকবে? তার উপর মুশরিকদের হামলা কে প্রতিহত করবে? আল্লাহর কসম, আমাদের মধ্যে কেউ সাহস করল না। কিন্তু আবু বকর সিদ্দিক উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং কাউকে তার কাছে ঘেঁষতে দিলেন না। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হামলা করেছে, আবু বকর সিদ্দিক তার উপর ঝাঁপিয়ে পড়েছেন। একবার মক্কা মুয়াজ্জামায় মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হ্যাঁচড়াতে লাগলো এবং বলতে লাগলো যে, তুমি হচ্ছ সেই ব্যক্তি যে এক খোদার প্রবক্তা। আল্লাহর কসম, কাফিরদের মোকাবেলা করার সাহস কারো হলো না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এলেন। তিনি কাফিরদের মারতে মারতে হটিয়ে দিচ্ছিলেন এবং বলছিলেন যে, হায় আফসোস, তোমরা এমন এক ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছ যিনি বলছেন যে আমার আল্লাহ এক ও একক। এ কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন এবং বললেন, এখন তোমরা বলো, ফেরাউনের স্ত্রী উত্তম মুমিন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? কিন্তু লোকেরা যখন উত্তর দিল না, তখন তিনি বললেন, তোমরা জবাব দিচ্ছ না কেন? আল্লাহর কসম, আবু বকরের এক মুহূর্ত তার হাজার মুহূর্ত অপেক্ষা উত্তম। তিনি তো ঈমান গোপন রেখেছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান প্রকাশ করে দিয়েছিলেন। দানশীলতা।
তিনি সাহাবায়ে কিরামের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আর তার জাহান্নাম থেকে বহুদূরে রাখা হবে পরম মুত্তাকিকে, যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য। সূরা নম্বর 92, আয়াত নম্বর 17 এবং 18। এ আয়াতের শানে নুজুল হচ্ছেন তিনি। তাই হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজরত আবু বকর সিদ্দিকের সম্পদ দ্বারা আমার যতখানি উপকার হয়েছে, অন্য কারো সম্পদ দ্বারা ততখানি হয়নি। এ কথা শুনে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করে বললেন, আমি আর আমার সম্পদ বলতে কিছুই নেই, সব কিছুই আপনার বদৌলতেই। অন্য এক হাদিসে আছে, হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ নিজের সম্পদের মতোই ব্যবহার করতেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেন, সেদিন তার নিকট 40,000 দিরহাম ছিল। তিনি তার সবটাই হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ব্যয় করেন। একদিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়শে উসরত বা তাবুক যুদ্ধের চাঁদার কথা উল্লেখ করে বলেন, হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে চাঁদা দান করার আদেশ করলেন, তখন আমি হজরত আবু বকরের চাইতে বেশি চাঁদা দেওয়ার সংকল্প করলাম এবং আমার অর্ধেক সম্পদ দান করলাম। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, আপনি পরিবার পরিজনের জন্য কি রেখেছেন? আমি বললাম, বাকি অর্ধেক। ইতোমধ্যে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর সমুদয় সম্পদ নিয়ে উপস্থিত। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁকেও একই প্রশ্ন জিজ্ঞেস করলেন। তিনি জবাব দিলেন, পরিবার পরিজনের জন্য আল্লাহ ও তাঁর রাসূলই যথেষ্ট। আমি এই অবস্থা থেকে বললাম, আমি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোনো ব্যাপারেই অগ্রগামী হতে পারবো না। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে, হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সবার অনুগ্রহ পরিশোধ করেছি, কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুগ্রহ অবশিষ্ট রয়েছে। তার বিনিময় কিয়ামতের দিন আল্লাহ তাআলা দেবেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ দ্বারা আমার যতখানি উপকার হয়েছে, অন্য কারো সম্পদ দ্বারা ততখানি হয়নি। জ্ঞান বুদ্ধি। তিনি সাহাবায়ে কিরামের মধ্যে সবচেয়ে বেশি তীক্ষ্ণধী ছিলেন। কোনো ব্যাপারে যখন সাহাবায়ে কিরামের মধ্যে মতভেদ হতো, তখন সে বিষয়টি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত করা হতো। তিনি সে সম্পর্কে যে রায় দিতেন তাই সঠিক হতো। কুরআনুল মাজিদের জ্ঞান ছিল তার সব সাহাবীর চেয়ে বেশি। এ কারণেই হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজের ইমাম বানিয়েছেন। সুন্নাতের জ্ঞানও ছিল তার পরিপূর্ণ। এ কারণেই সাহাবায়ে কিরাম সুন্নাতের মাসাইলের ব্যাপারে তার দ্বারস্থ হতেন। তার স্মরণশক্তিও ছিল প্রখর। তিনি অত্যন্ত ধীশক্তি সম্পন্ন ছিলেন। তিনি নবুয়তের শুরু থেকে ওফাত পর্যন্ত হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করেন। খিলাফতকালে যখন কোনো সমস্যার উদ্ভব হতো, তখন তিনি তা কুরআন মাজিদে তালাশ করতেন। কুরআন মাজিদে না পাওয়া গেলে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজ অনুসারে সমাধান করতেন। যদি এরূপ কোনো কথা ও কাজ না পাওয়া যেত, তবে লোকদের জিজ্ঞেস করতেন যে, তোমাদের মধ্যে কেউ কি এ সম্পর্কে কোনো হাদিস শ্রবণ করেছ? কোনো সাহাবী যদি এরূপ কোনো হাদিস বর্ণনা না করতেন, তখন তিনি সুবিখ্যাত সাহাবীদেরকে একত্রিত করতেন এবং তাদের অধিকাংশের অভিমত অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করতেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণভাবে সারা আরব এবং বিশেষভাবে কুরাইশদের বড় নসববিদ ছিলেন। এমনকি জুবাইর ইবনে মুতঈম, যিনি আরবের অন্যতম নসববিদ বা কুলপঞ্জি বিশারদ বলে পরিচিত ছিলেন, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে ফায়দা হাসিল করতেন এবং গর্ব করে বলতেন যে, আমি নসব শাস্ত্রের সবচেয়ে বড় নসববিদের নিকট শিক্ষা লাভ করেছি। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাসূলের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন স্বপ্নের সবচেয়ে বড় তাবির বর্ণনাকারী। স্বপ্নের সবচেয়ে বড় তাবির বর্ণনাকারী। তিনি সবচেয়ে বড় বাগ্মী ছিলেন। কোন কোন আলিম এ ব্যাপারে একমত যে সাহাবাদের মধ্যে সবচেয়ে বাকপটু ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত সাহাবীর মধ্যে তার জ্ঞান ছিল পূর্ণ এবং মতের সঠিকত্ব ছিল স্বীকৃত। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুবার বলেছেন, এই উম্মতে মুহাম্মদীর মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি হচ্ছেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আমাকে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর শ্রেষ্ঠত্ব দান করবে, তাকে আমি দোররা মারব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হজরত আবু বকরের উপর রহম করুন। তিনি তার কন্যাকে আমার নিকট বিবাহ দিয়েছেন।
আমাকে মদিনা পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করেছেন। আল্লাহ তাআলা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রহম করুন। তিনি হক কথা বলেন, তা যতই তিক্ত হোক না কেন। আল্লাহ তাআলা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রহম করুন। তার প্রতি ফেরেশতারাও লজ্জা প্রদর্শন করেন। আল্লাহ তাআলা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রহম করুন। হে আল্লাহ, আলী যেখানেই থাকুক হককে তার সঙ্গে রেখো। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, লোকেরা সিদ্দিক আকবরকে সর্বসম্মতভাবে খলিফা বানিয়েছেন, কেননা তখন ভূপৃষ্ঠে তার চেয়ে উত্তম ব্যক্তি পাওয়া যায়নি। মুয়াবিয়া ইবনে ফাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকরের খিলাফত সম্পর্কে সাহাবাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। তারা সর্বদা তাকে খলিফাতুর রাসূল বা রাসূলের খলিফা বলতেন, আর সাহাবীরা কখনো কোনো ভুল বা গোমরাহির উপর একমত হতেন না। সুসামাজিকতা। আতা ইবনে সাইব রহমতুল্লাহ আলাইহি বলেন, খিলাফতের বায়াত গ্রহণের পরদিন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চাদর নিয়ে বাজারে রওনা হন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, বাজারে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন আপনি এই ধান্দা ছেড়ে দিন, আপনি মুসলমানদের আমির হয়ে গেছেন। তিনি বললেন, তাহলে আমি ও আমার পরিবার পরিজন কি খাবে? হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কাজটি হজরত আবু উবাইদাকে সোপর্দ করুন। তারপর দুজনেই হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন এবং তাকে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমার এবং আমার পরিবার পরিজনের খরচপত্র মুহাজিরদের নিকট থেকে আদায় করে দাও। সব জিনিসই সাধারণ মানের হতে হবে। গ্রীষ্ম ও শীতের পোশাকেরও প্রয়োজন হবে। ছিঁড়ে গেলে আমি তা জমা দেব এবং নতুন পোশাক নেব। হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তাঁর ঘরে অর্ধ বকরির গোশত পাঠিয়ে দিতেন। হজরত আবু বকর ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের সময় হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, মুসলমানদের কাজ করার পারিশ্রমিক হিসেবে আমি পায় পয়সার ফায়দাও গ্রহণ করিনি, সাদামাটা গোছের খাওয়া পরা ব্যতীত। এই মুহূর্তে এই হাবশি গোলাম, উটনি ও পুরাতন চাদরটি ছাড়া মুসলমানদের আর কোনো মালামাল আমার কাছে নেই। আমার মৃত্যুর পর এগুলোকে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পাঠিয়ে দিও। হজরত ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মৃত্যুর পর এই উটনিটি যার দুধ আমি পান করেছি, এই পেয়ালাটি যাতে করে আমি পান করতাম এবং এই চাদরটি উমরের নিকট পাঠিয়ে দেবে, কেননা এগুলোকে আমি খলিফা হিসাবে বাইতুল মাল থেকে নিয়েছিলাম। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এগুলো পৌঁছার পর তিনি বললেন, আল্লাহ তাআলা হজরত আবু বকরের উপর রহম করুন, আমার জন্য তিনি বহু কষ্ট করেছেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালে কখনো কোনো সম্পদ জমা হতে দেননি। যা কিছু আসত মুসলমানদের জন্য তা ব্যয় করে ফেলতেন। ফকির মিসকিনদের মধ্যে সমভাবে বন্টন করে দিতেন। কখনো ঘোড়া ও হাতিয়ার খরিদ করে আল্লাহর ওয়াস্তে দান করে দিতেন। কখনো কিছু পোশাক জোগাড় করে গরিব মিসকিনদের দান করতেন। তার ওফাতের পর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্যান্য সাহাবাসহ বাইতুল মালের হিসাব নিকাশ দিলেন, তখন তা সম্পূর্ণ শূন্য পেলেন। মহল্লার মেয়েরা তাদের বকরি নিয়ে তার নিকট আসত এবং তার দ্বারা দুধ দহন করে নিয়ে যেত। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লোকের মধ্যে এমনভাবে মিলেমিশে বসতেন, কেউ চিনতেই পারত না এদের মধ্যে খলিফা কে। সিদ্দিকি খিলাফতের উল্লেখযোগ্য ঘটনাবলী। সাকিফা বনু সাইদা ও বাইয়াতে খিলাফত। পূর্বেই বর্ণিত হয়েছে যে মসজিদে নববীতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তৃতা করে লোকদের বিস্ময় দূর করেছিলেন। সাকিফা বনু সাইদায় আনসারদের সমবেত হওয়া কোনো আমির বা খলিফা নির্বাচন সম্পর্কে আলোচনা করার খবর তার কাছে পৌঁছল। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর এ ছিল ইসলামের সবচেয়ে বড় দুর্দিন। এই খবর শুনে যদি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব থাকতেন এবং এদিকে ভ্রুক্ষেপ না করতেন, তবে মুহাজির ও আনসারদের সম্প্রীতি ও ভ্রাতৃত্ব অচিরেই বিনষ্ট হয়ে ইসলামী ঐক্য চুরমার হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু নিজেই তাঁর দ্বীনের সংরক্ষক ও সাহায্যকারী, তাই তিনি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিম্মত ও দৃঢ়তা দান করলেন। যাবতীয় আশঙ্কা ও বিপত্তি তাঁর অন্তর্দৃষ্টি ও শক্তির সামনে বিজয় ও সংশোধনে রূপান্তরিত হল। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শক্তি সমস্ত মুসলমানকে একই জাতি ও একই পরিবার বানিয়ে দিয়েছিলেন এবং ইমানের নূরের বিস্ময়কর প্রভাবে গোত্র, পরিবার ও দেশের পার্থক্য সম্পূর্ণ মিটে গিয়েছিল। গোত্র ও পরিবারের নাম দ্বারা মানুষের পরিচয় ও ঠিকানা দান
সহজ হওয়া ছাড়া এগুলো আর কোনো তাৎপর্যই বহন করত না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত এবং এই মহান আত্মার ঊর্ধ্ব জগতে গমন করার পর মুহূর্তের জন্য এই জাতিগত বিভেদের বিপত্তির পার্শ্ব পরিবর্তন করা কোনো আশ্চর্যের বিষয় নয়। লক্ষণীয় যে সাহাবায়ে কিরামের পুত পবিত্র জামায়াত এই মুসিবতকে নিজেদের জন্য আল্লাহর সান্নিধ্য লাভের কারণ বানিয়েছেন, ধ্বংসের উপকরণ নয়। এই সার কথার ব্যাখ্যা এই যে মদিনা মুনাওয়ারায় মুহাজিরদের সংখ্যা আনসারদের চেয়ে কম ছিল, কিন্তু আনসারও দুই ভাগে বিভক্ত ছিল। আউস ও খাজরাজ ইসলামের পূর্বে প্রাচীনকাল থেকেই একে অপরের বৈরী ও প্রতিদ্বন্দ্বী ছিল। এইভাবে মদিনা মুনাওয়ারায় তৎকালীন মুসলমানদেরকে তিনটি বড় বড় ভাগে বিভক্ত মনে করা যেত: আউস, খাজরাজ ও কুরাইশ বা মক্কার মুহাজিরগণ। খাজরাজ গোত্রের সর্দার ছিলেন হযরত সাদ ইবনে উবাদা। তাঁর গৃহ সংলগ্ন একটি প্রশস্ত বৈঠকখানা ছিল, যার আকৃতি ছিল এরূপ: একটি প্রশস্ত চত্বর, তার উপরে রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য সংযুক্ত ছিল। এটিকেই সাকিফা বনু সাইদা বলা হতো। বায়াত। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের খবর শুনে একদিকে মসজিদে নববীতে লোকজন জমা হয়ে গিয়েছিল। তাদের মধ্যে প্রায় সকলেই ছিলেন মুহাজির, কেননা মুহাজিরদের ঘরদোর ওই মহল্লাই ছিল বেশি। এখানে আনসার অনেক কম ছিল। অপরদিকে বাজার সংলগ্ন সাকিফা বনু সাইদায় ছিল মুসলমানদের আরেকটি সমাবেশ। এই সমাবেশের প্রায় সকলেই ছিলেন আনসার। ঘটনাক্রমে দু একজন মুহাজিরও সেখানে উপস্থিত ছিলেন। ইসলামের সূচনা ও তার ক্রম বিকাশ, শত্রুদের অপচেষ্টা, যুদ্ধবিগ্রহের ডামাডোল, শিরকের পরাজয় ও বিলুপ্ত হওয়া এবং ইসলামী আইনকানুনের সামনে সকলের মাথা নত করা, এসব কিছুই ছিল তাঁদের দৃষ্টিপথে দেদীপ্যমান। তারা এও জানতেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর এই ব্যবস্থা কেবল তাঁর স্থলাভিষিক্ত নির্বাচনের মাধ্যমেই সুষ্ঠুভাবে কায়েম থাকতে পারে। মসজিদে নববীতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক সুলভ ভাবাবেগ লোকদেরকে খিলাফত বিষয়ে কিছু চিন্তা ভাবনা করার সুযোগই দেয়নি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের খবর শুনে যদি দ্রুত এখানে না পৌঁছাতেন, তবে আল্লাহ জানেন মসজিদে নববীতে রাসূল প্রেমিকগণের এই চিত্তচাঞ্চল্য ও অস্থিরতার ভাব কতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকত। পক্ষান্তরে অপর সমাবেশটির, যা হযরত সাদ ইবনে উবাদার বৈঠকখানায় অনুষ্ঠিত হচ্ছিল, অবস্থা তদ্রূপ ছিল না। সেখানে খলিফা নির্বাচন সম্পর্কে আলোচনা হলো। এই সমাবেশ ছিল আনসারদের জনৈক গোত্রপতির বৈঠকখানায়, যিনি ছিলেন খাজরাজ গোত্রের সর্দার। আর খাজরাজ গোত্র ছিল জনসংখ্যা ও ধনদৌলতে আনসারদের অপর গোত্র আওস থেকে শ্রেষ্ঠ ও উন্নত। তাই এই সমাবেশের আলোচনা ও সিদ্ধান্ত ছিল হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত বানাতে হবে। মুহাজিরদের লোকসংখ্যা যদিও মদিনায় আনসারদের চেয়ে কম ছিল, কিন্তু তাদের গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব আনসারদের অন্তরে এতই প্রবল ছিল যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফত আনসারদেরই প্রাপ্য বলে প্রমাণ করতে চাইলেন, তখন আনসারদের এক ব্যক্তি বাধা দিয়ে বললেন, মুহাজিরগণ আনসারদের খিলাফত কিভাবে মেনে নেবেন? এর উত্তরে অপর একজন আনসার বললেন, তারা যদি মেনে না নেন, তাহলে আমরা তাদের বলে দেব যে তোমরা তোমাদের মুহাজিরদের মধ্য থেকে একজন খলিফা বানিয়ে নাও, আর আমরা আমাদের আনসারদের মধ্য থেকে একজন খলিফা বানিয়ে নিয়েছি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, এটা এক ধরনের দুর্বলতা। অন্য একজন আনসার বললেন, মুহাজিররা যদি আমাদের খলিফাকে মেনে না নেয়, তাহলে আমরা তাদেরকে তলোয়ারের মাধ্যমে মদিনা থেকে বের করে দেব। ওই সমাবেশে যে কজন মুহাজির ছিলেন, তারা উচ্চ কণ্ঠে আনসারদের বিরোধিতা করলেন। এইভাবে ওই সমাবেশে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। এমনকি এই অপ্রীতিকর অবস্থা বাড়তে বাড়তে যুদ্ধ ও সংঘাতের আশঙ্কা দেখা দিল। এই ভয়াবহ রূপ দেখে হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বেরিয়ে পড়লেন এবং মসজিদে নববীতে এসে সাকিফা বনু সাইদার ঘটনা বর্ণনা করলেন। এদিকে মসজিদে নববীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর বক্তৃতা শেষ করে কাফন দাফনের উপকরণ প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি এই আতঙ্কজনক খবর শুনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সাকিফা বনু সাইদার দিকে গমন করেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবাকে কাফনের কাজ সম্পন্ন করতে বলে গেলেন। তখন যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু বিলম্ব করতেন, তাহলে আল্লাহ জানেন কি ভয়াবহ পরিস্থিতি মাথাচাড়া দিয়ে উঠত। এই তিন বুজুর্গ যখন ওই সমাবেশে পৌঁছলেন, এই তিন বুজুর্গ
যখন ওই সমাবেশে পৌঁছলেন তখন এক আশ্চর্য হুলস্থুল গোলমাল চলছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানকার ওই সমাবেশকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইলেন, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে থামিয়ে দিলেন এবং নিজে দাঁড়িয়ে অত্যন্ত শ্রদ্ধা ও শালীনতার সাথে বক্তৃতা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মহারা অবস্থা অবলোকন করেছিলেন। তিনি মসজিদে নববীতে ওসি হাতে চক্কর দিচ্ছিলেন আর বলছিলেন, যে ব্যক্তি বলবে যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে, আমি তার গর্দান উড়িয়ে দেব। তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশঙ্কা করলেন যে এখানেও তিনি চরম উত্তেজনা ও গভীর শোকে এরূপ কোনো মন্তব্য করে না ফেলেন। তাই তিনি নিজেই সমাবেশকে সম্বোধন করে বক্তৃতা শুরু করলেন এবং তখন এরই প্রয়োজন ছিল। তিনি বললেন, প্রথমে মুহাজিরগণ আমির হবেন এবং আনসারগণ হবেন ওয়াজির। তাঁর বক্তব্য শুনে হযরত হুবাব ইবনুল মুনজির ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের মধ্য থেকে একজন আমির এবং তোমাদের মধ্য থেকে একজন আমির নির্বাচিত হওয়াই উত্তম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুবাব আনসারীর কথার জবাব দিলেন। তিনি বললেন, তোমাদের অবশ্যই স্মরণ আছে যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের উপদেশ দিয়েছিলেন যে আনসারদের সাথে তোমরা সদ্ব্যবহার করবে। আনসারদের তিনি মুহাজিরদের সাথে সদ্ব্যবহার করার উপদেশ দেননি। এতেই প্রমাণিত হয় যে হুকুমত ও খিলাফত মুহাজিরদের মধ্যে থাকবে। হযরত হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি খণ্ডন করলেন এবং তাদের সপক্ষে কিছু বলতে লাগলেন। ফলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত হুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়েই উচ্চস্বরে কথা বলতে লাগলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়কেই থামাতে ও চুপ করাতে চেষ্টা করলেন। ইতিমধ্যে হযরত বাসির ইবনু নুমান ইবনে কাব ইবনে খাজরাজ আনসারী উঠে দাঁড়ালেন এবং বললেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে কুরাইশ বংশে ছিলেন, সুতরাং তার কম অর্থাৎ কুরাইশের লোকই খিলাফতের বেশি হকদার। আমরা নিঃসন্দেহে দ্বীন ইসলামে সাহায্য করেছি এবং আমরা অগ্রবর্তী মুসলমান, কিন্তু আমাদের ইসলাম গ্রহণ এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যের জন্য প্রস্তুত হওয়া নিছক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই ছিল। তার প্রতিদান আমরা এই দুনিয়ায় চাই না। আর না আমরা খলিফা ও আমির হওয়ার ব্যাপারে মুহাজিরদের সাথে কোনো ঝগড়া করা পছন্দ করি। হযরত হুবাব ইবনুল মুনজির বললেন, বাশির, তুমি এখন কাপুরুষের মতো কথা বলছ আর একটি গুছিয়ে আনা কাজকে নষ্ট করে দিতে চাচ্ছ। হযরত বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কাপুরুষতা প্রকাশ করিনি, বরং যে কম খিলাফতের হকদার আমি এ বিষয়ে তাদের সাথে বিবাদ করা অপছন্দ করছি। হে হুবাব, তুমি কি শোনোনি যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেতা কুরাইশদের মধ্য থেকে হবে। হযরত বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তিকে অন্য কয়েকজন আনসারও সমর্থন করলেন। আর এইভাবে এই আল্লাহপ্রস্ত কম তাদের পার্থিব ও বৈষয়িক খিদমতকে তাদের দ্বীনি ও রুহানি প্রেরণার উপর বিজয়ী হতে দিলেন না। হযরত হুবাব ইবনুল মুনজিরও একথা শুনে চুপ হয়ে গেলেন এবং তিনি তৎক্ষণাৎ তার মত পরিবর্তন করলেন। তিনি চুপ করার সাথে সাথে গোটা সমাবেশের উপর নীরবতা নেমে এলো এবং খিলাফত সম্পর্কে মুহাজির ও আনসারদের ঝগড়া তৎক্ষণাৎ দূর হয়ে গেল। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখানে হযরত উমর ও হযরত উবাইদা উপস্থিত আছেন, তোমরা এ দুজনের একজনকে বেছে নাও। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজিরদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি। তিনি গুহার মধ্যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন। সালাতের ইমামতি করানোর ক্ষেত্রে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁকে তাঁর প্রতিনিধি বানিয়েছেন। অথচ সালাত হচ্ছে দ্বীনের সবচেয়ে উৎকৃষ্ট আমল। কাজেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্তমানে অন্য কোনো ব্যক্তি খলিফা ও আমির হওয়ার যোগ্য হতে পারেন না। একথা বলেই সর্বপ্রথম হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত করলেন এবং তারপর হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত বাসির ইবনে সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করেন। এরপর এমন অবস্থার সৃষ্টি হয় যে চারদিক থেকে লোকজন বায়াত গ্রহণের জন্য ভেঙে পড়ল। এ খবর বাইরে পৌঁছে গেল এবং লোকেরা শোনামাত্র ছুটে এলো। মোট কথা, তামাম মুহাজির ও আনসার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বিনা মতানৈক্যে সর্বসম্মতভাবে বায়াত গ্রহণ করলেন। আনসারদের মধ্যে কেবল হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং মুহাজিরদের মধ্যে যারা কাফনের কাজে ব্যস্ত ছিলেন তারা ওই সময় সাকিফা বনু সাইদায় বায়াত গ্রহণ করতে পারেননি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর ওই দিনই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। মুহাজিরদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 দিন পর্যন্ত বায়াত গ্রহণ করেননি। তাদের অভিযোগ ছিল সাকিফা বনু সাইদার বায়াত অনুষ্ঠানে তাদেরকে কেন ডাকা হলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আগমন করলেন এবং বললেন, আমি আপনার শ্রেষ্ঠত্ব ও খলিফা হওয়ার যোগ্যতাকে অস্বীকার করছি না, কিন্তু কথা হচ্ছে আমরা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী আত্মীয়। আপনি সাকিফা বনু সাইদায় আমাদের পরামর্শ ছাড়া কেন লোকদের নিকট থেকে বায়াত নিলেন? আপনি যদি আমাদেরকেও সেখানে ডেকে পাঠাতেন তাহলে সর্বপ্রথম আপনার হাতে বায়াত গ্রহণ করতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়বর্গের সাথে সদ্ব্যবহার করা আমি আমার নিজের আত্মীয়বর্গের সাথে সদ্ব্যবহার করার চাইতেও অধিক পছন্দ করি। আমি সাকিফায় বায়াত গ্রহণের উদ্দেশ্যে যাইনি এবং মুহাজির ও আনসারদের ঝগড়া মীমাংসা করা অত্যাবশ্যক ছিল। উভয় শ্রেণী লড়াই করে মারতে ও মরতে প্রস্তুত ছিল। আমি কাউকে আমার হাতে বায়াত গ্রহণ করতে বলিনি, বরং উপস্থিত জনতা স্বতঃপ্রবৃত্ত হয়ে আমার হাতে বায়াত গ্রহণ করেছেন। ওই সময় যদি আমি বায়াত গ্রহণ অনুষ্ঠান স্থগিত রাখতাম তবে এই আশঙ্কা ও বিপত্তি পুনরায় ততোধিক শক্তি নিয়ে মাথাচড়া দেওয়ার প্রবল আশঙ্কা ছিল। তুমি যখন কাফন দাফনের কাজে মশগুল ছিলে তখন আমি এই তড়িৎ কাজে তোমাকে কিভাবে সেখান থেকে ডেকে পাঠাতে পারতাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তৎক্ষণাৎ তার অভিযোগ প্রত্যাহার করলেন এবং তার পরদিন মসজিদে নববীতে সবার সামনেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ থেকে ইসলামের ইতিহাস শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।